সবাইকে প্রণাম। আজকে আমি মোহনপুর রানীগাঁও ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে আছি। সব জায়গায় স্কুলের ড্রেসটা আপনার দেখায় যে এখন স্কুলের ওই রাস্তা যে মেন রুটটা হইব এদিকে কাজ চলছে, ডজারের কাজ চলছে। আমি এখানে পাশাপাশি রান্নাটা করুম, এর লেগে আমি কই না একটু স্কুলের সামনে থেকে অ্যাড্রেসটা লই এখানে আইসি। তবে আপনি বিয়ে বাড়িতে গিয়া ঢুকছি, ঢুকে সেটা আমি আবার কবিলে না চলো গিয়ে স্কুলটা আমার বন্ধু আমার চলো ও চলেন তখন দা তুই আবার আইলাম। আর যেদিন থেকে আমার ভিডিওগুলো দেখে এদিন থেকে মনে মনে প্ল্যান যে সমুদ্রিনা শালার বিয়াতে আমার আনবো। ডাক্তারের তো বাচ্চা ছোটো, তবে আপনার সবাই কোটি প্রণাম দিয়ে আমি অনুষ্ঠানের বাড়ির থেকে তো আইসি, সবটাই তো কই তখনকার রান্নাবান্নাটা শুরু করি। খুব সকালে আইসি আয়াদে বউ ওখানে গোবর সিটা দরজা লেবো আজকে বউ ভাত এই নতুন বউ সব রেডি করতেছে, তারপরে চান্ডা করবো। আমরা খুব সকালে আয়া পড়ছি ঠাকুর শিববাদে চলুক। সকালে যে নিয়ম কারণ করল দরজা লেভন লাগে গোবর সিটা দেওয়ান লাগে তারা নিয়ম আছে লিগে ওখানে বউয়ে খুব সকালে উঠতে আসছে। আমরা ওই তো 6টা বাজে আয়া পড়ছি তারা বাড়িতে। তখন বউয়ে করণ কারণটি কইরা তারপরে স্নান কইরা তারপরে দেশে পাল্লার এলে সাজ্জা বইব। তারা তো আগের নিয়মই করতেছে জামাই বোরে বউ ভাতের দিন ভাগ আগে তো ভাগ বসে কইতো গুলো ফুসকুনি লামান লাগে। দিদি কইতেছে ফুসকুনি নাই, কইলাম আমু কুয়ার পরে গোটটা দিয়ে একটু জল দিলাম ওই দাঁড়াইতেছে না গো। যা কনে নিয়ম তো নিয়ম ওই। আর তোমরা জীবত হইলে আর ফুসকুনি কিতা চিনতো না ঠাকুরের কাছে চাই সামনে বছর যেমন 80 মুখ ফুটে ওগুলো রই। ওই দিদির ওই ছেলের বিয়া, ছেলে কই বিয়া করেছিল বিয়া নেবারি কো নরসিংহ। আচ্ছা আচ্ছা যাক তার কাছে চাই সুন্দর মতো হইতো মা কালীর আশীর্বাদে সব। ছেলের বাবা আর ছেলের মা তোমরা ক বছর আগে বউ হতেছিল? ক বছর হয়েছে মনে পড়েনি? এমন দিন তো তোমরা গেছে না? এই যে যাক যাক মানে পুতের বলে আর সুখের সম্মানে দিন কাটতো না গো। হ্যাঁ জাকির ঠাকুর কাছে চাই। আজকে আপনি দেখতেছেন মায়ের মন্দিরে বলতে মায়ের মন্দির। আজকে আমি রানীবাজার মোহনপুরে আছি। দাদার নাম কি? তা রাকাল দাসের বাড়িতে আছি, মানে সীতাই মোহনপুর না, এটা রানীবাজার মোহনপুর। তারা বাড়িতে ওই মায়ের মন্দির, মায়ের চরণে প্রণাম করলাম, আপনার সবার প্রণাম দিলাম দিয়ে আজকে একটা বউ ভাতের অনুষ্ঠানে আইসি। আমি অনুষ্ঠানে রান্না বান্না করুম ভাবলাম স্নান তো ডেলি করি, তখন মা যখন সামনে আমি কই না আবার অক্ষরে তাড়াতাড়ি একটু স্নান করলে দিদি আর গ্যাসের ধান দোপা দিয়েছে চোলা দিয়েছে পরে আমি কইছে যাক আমি ওখানে গ্যাসেরা শুরু করে আপনার সবাই প্রণাম করে যাই। স্নানটা করে সেটা আপনার কি কয় গ্যাসটা ওখানে চুলটি ভিজাইছিল, চুলটি আমি চুলটি শুকাই যাক গা, চুলটিরে আমার বাইন্দা তৈছি নাহলে চুল শুকা না, এর লিগে চুলটারে লাইরা সেরা দিতেছি। ওখানে ইয়ে করি কি দিচ্ছে কেন হইতো না? ওই আঙ্গুল এমনি এমনি লাড়ন লাগে না? ওই তো খাওয়া তো এখানে হইব। আর মাংস বিলে আনবো আমরা সিধাই মোহনপুর থেকে রান্ধুম রানীবাজার মোহনপুরে। তবে ওখানে একটা পরে একটা আস্তে ধীরে শুরু করে দিই। তবে আপনার সবাই ভালো আছেন তো? আমি ভালো আছি। আপনারা অনেক সুন্দর কমেন্ট করেন, আমারে খুব ভালো লাগে। এর মধ্যে একজন দুজনে করে করুক। আমার লোক যদি 95% লোক থাকেন 5 জনে এই ছাগলামি করলে কি দিব? 5 জনের ছাগলামি আমি আর কিছু আসে জানা। আপনারা তো সবাই আমার এত আদর ভালোবাসা দেন। এই ছাগল যেটা এটা সারাজীবন ছাগলই থাকবো। যাক তবে সবাই প্রণাম। প্রচন্ড গরম, বৈশাখ মাসে লেগা গ্যাস খুলে লেছে। তবে মানে টকটাকে বয় দেয় নাহলে করে মুষ্টি বাজা শুরু করেছে, মুষ্টি বাজি হোক কাঠ দামে কাটি পরাইও বালা না, স্কুলেও বালা না, কইলেও আমিও বালা না, কইলেই বালা না।
মিক্স সবজি লেগে কাটছিলাম ফাঁক না ভাবদা আমি কই না ফাঁক না তা দিতাম না টক রাইন দিলাম হইব আমি কি কেন হইতো না আমরা টকের ভক্ত টকের কেমনে লামাই দেখেন পাপ্পা দিয়ালাম ও দেন পাপ্পা লইছে নি মানে পাপ্পাটি দিয়ালাই তো দেখেন দিলাম নি পাপ্পা পারি সবচেয়ে পারি চুলাটা বালা না তো করে বলে না আপনারা সবাই কই ডালার সিটাই করে হইলে আমার কাছে দিয়ে নাই না আমার রান্নার কথা কেউ করেন না এই সিটাই করাইতে আমি রান্না করতে পারি না ফট করে পুরিয়া থাকা সিটাই করাই লোয়ার করাই নাইলে ডালাই করে দিন বাড়ি করতে ডালাই করে রান্না করে এই সিটাই করে যদি রেকর্ডার রেখেন তাহলে আমার রান্নার কথা কেন না এলে আমার অসুবিধা নাই কারণ কলম করে ডালা মাতলে আমি যাবো নি আদারা আইয়া না হাত কাদা নিয়ে আঙ্গুল পিতাও তোকে সিনেটা ডালাইছি চিনি লবণটা মুড়াইলে সিটাই দিলাই দিলে খালি সিটাই চিন্তা করতাম এছাড়া আমার তো কাজ হইলা তখন আর অন্য নতুন কিছু দেয় তাহলে নতুন কিছু দিতাম কনসেন আমার স্যার কিছু আছে নতুন আমি নতুন দেয় তাহলে ওই নাচা নাচি দুবা দুবি শাড়ি টাড়ি বলে নাচছি যে একটু নতুন রান্না তো দিলে দুই শুনি যে কি বাহানা আসল না কম যায় না তো জানা ও সাহেব ঠিক নেই মাসের শেষে খালি হাত তাই তো দেরি করে এসেছি নতুন শাড়ি নতুন চুড়ি সবই তো তোমার জন্য নিয়ে এসেছি কালা রোদের দিলা কালা কালা লাগে তাক লাগুত মুড়িগঞ্জ সম্ভাইছে সিজে করে এমনি আমার বেতারা রিক্স হয় পুরা জায়গায় লেগে আমার সময় ইচ্ছা করে না ব্যাংক যারা সালটা ডাইলে দে 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 শুনতে লাগতেছে দাঁড়িয়ে করে তো লড়ানো জানা সরানো জানা জিলকি বাইরে হয়ে যাবো গা জিলকি অজ্ঞাল হানো চলে না এই যে ডালাই করে না দে আপনার কাছে অনুরোধ করে পেতেছি আপনার যদি আমার কেউ রান্নার লেগে কন এই দেন যদি সিটার করে যেমন কেউ না দেন সিটার করে আমি রান্তাম না আমার লাগলে কোয়েন না আপনার শরীর আজকের আগে কইতেছি কারণ ওইলে ডালাই বাড়ি করছে ডালাই করে তো ডালাই নাইলে লোয়ার দিয়ে আইন না দিয়ে ডেকোটার কথা কই আর নাইলে আমার রান্নার লেগে কোয়েন না কেউ আমি সব করে রানতে পারতাম না বদনাম তাক আর শেষ করালে আর বদনাম কামাই করে লাভ নাই যত উপার্জন করছো দূরে চলবো প্রচন্ড গরমও আর বিশেষ শীতের করাই আরো মাথা কেন জানি গরম হয়েছে আর ভালো লাগতেছে না রান্না করতেছি ঠিক আমার একদম মন বইতেছে না রান্না যাক লবণটা মুড়াইলে শীতে দিলাই ভাজা মিক্স সবজি করতাম ওখানে ভাল লাগবে বৈশাখ মাসে মিক্স সবজি ভাল লাগে লাভ নাই অগ্রহণ সবজি আটা করতে বা কতদিনের ফায়ার হইতো শক্ত লাভড়াটা সম্ভার দিচ্ছে সবজি ডাইলে ডালা হনে ডালা লাড়া দে লাড়া দে না লাড়া কালা লস্যি দিলে কালো জায়গা না তার এখন খাবে তুমি কালো লস্যি দেয় না লাভ নেই যেটা মনে দিত টমেটো দে থাকা দে দাদা লাড়া দে আইতাম না সেই গরমে ভালো না চেহারা কালো আছে সিজার করে এমনি কালো হইব আমার দুসলে কোনো কাম হতো না ওই বই কালো আমার তো সিজার করে তো লাড়া দে ও কালো এরাবিলা দেখাইলা দেখ কমলা সপ্তাহে তুমি করতে দেখো কবিরা কামার থেকে দেহে বাইরে তো দেহে বাইরে আনছে ওই লবণ কেমনে দেহি সকল আমার এত আদর ওই দেন বোন এমনি মুড়াই লয়া সিটাই দিলাই ওই দে দেখছি এমনি মুড়াই লিস নি এমনি সিটাই দিতেছি নি এই যে সিটাই দিলাইছি এই ডাইল লবণ লইলাম মুড়া দিলাম সিটা আজকে গরমে প্রচন্ড গরম আর করাই দিছে সিটার করে বঞ্জামে কইতারে কি বিরক্ত হইতেছে চুলাটা কি ডিস্টার্ব করতেছে প্র্যাকটিক্যাল বলতে আমি কি বুঝি না দেখে কেউ দূরে এমনকি 11-12 ক্লাস করছি না এই প্র্যাকটিক্যালটা না দেখলে কেউ বুঝতে না মোবাইলে তো খালি জিল কেটে দেয় কষ্টটা করে দেয় না বুঝছেন নি কষ্টটা দেয় না ওই আজ আমার এই বাইরে কষ্টটা দেখছে বিরক্ত যে কদ্র হইতেছে বুঝতেছে না হইলে কাম শিখছে তো কর লাগবো
কর্মদোষে যদি জামাই সাইরা জায়গা শরীর তেজ থাকলে অনেক বেড়িতে শরীর তেজ উঠা জায়গা জামাই সাইরা ব্যাপারে কি অফিসার বাড়ি খা তো লিয়ে কইছি ওখানে কাম সারে দিলে ভার ইচ্ছাতে এখন আমি না গায়ে মরুম নি কথা বুঝছি নি লেগা যাক কষ্ট দুঃখের জীবন 15 দিন অন্ধকার 15 দিন জুস না আমার মা কইতো জানি না ওখানে এটা হয় না কিনা অন্তকাল লোকলে কারণ আগের দিন নাই আগের নিয়ম নাই তো আমি যদি 15 দিন অন্ধকার 15 দিন জুস না উঠে তো কই আগের দিন না লেডি ওয়াকারে কইলে বালান থাক কইতাম না পথে বেরিতে আমরা আমি সাজবো আপনার মাছ বয়সি হাই 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 করতেছে তেলে দুলে তেলে দুলে তেলে দুলে তেলে দুলে দবদবি 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 ডাকতেছে একদম তেলে দুলে তেলে দুলে দুলে জালে কইলি ভালো এভাবে সিদ্ধ না করলে ভিতরে লবণ মুই থামাইব পাতলা রাইন্দা সেটা ওই উপরে ধুল ডাইলা দিলে কাম হইব করে দেখো তো ডাহে টেনশন ভাবতাম মাছের ভিতরে থাকবো নি একটু কুস্তা তারপরে আড্ডির কে লাগতেছে লাগছে না আড্ডি আর তো কালা হতা নি করে বুঝছি না কালো হয়ে থাকা রংটা ওই কালাই আর হে আয়ুক্ত মানে ওই বড় মাছটা দিলাম তেল গরম হয়েছিল লবণ লইতেছি মুড়াইয়া আর দিতেছি আজকে চিলি পিঠা বয়াইছি লাড়া দেয় মাংস লাড়া দেয় একবারে সিটাই দিয়ালাইছি সিটাই দিয়ালাইছি দুই আড়ে কারণ হলো তো 12-20 বাজে আছে তো একদম ওই মোহনপুর বাজারের কাছে ওই গেছে আইটেম মোটামুটি একটা বাইলে ভালাই দিচ্ছি ওই তো ওই আছে আর কি তা ওখানে মাংসটা হইলে তো শেষ হয়ে মাংসটা হইলে ও মোবাইলের ক্যামেরাটার মধ্যে একটু ইয়ে আসছিল ওই ময়লা আসলো দেখো শোনা লারা দে লাগিয়ে দেবো এটা সিডার করাই তাই না বলে ডালাই করে না বলে বয় আমি 3 বাড়িকে বেড়াই এলাম এলেই তো আমি যাই না যাইতাছি ওই বিয়া বাড়ি ইহানা করে এদিকে বলে জায়গা বেচবো কইতাছে জায়গা বেচবো এখানটা কুড়া খাটা বয়সে ওই মেইন রোডটা ওই মেইন রোড গাড়িতে যা দেখা যায় ওই গাড়ি কাছে বড় গাছটা যায় এখানে মেইন রোড বেশি দূরে না আমি তো এই জায়গা আছে দেখা নেই কইছে যদি রাহে নি হান্দা রেডও কম আছে বস্তা রেখা দিতে পারবে আমি কাছে দেখা নেই টাউনের কিনার দিতে রেখা ফেলাই দিলে তো কোনো অসুবিধা নাই ব্যাংক আর কয়টা বাড়ে ক দাদা ওই যে প্লটটা এটা বিক্রি আছে গা আমি কোথায় বেচছে কয়টা তো ওই 60 করে বেচছে আমি কি এত সস্তা একটু জলসা জায়গা তো মানে একটু ফানি উঠে নাই মানুষ নাই ওখানে একটু পরে একটা উরুস চলে লাগবো ওই বাড়ির মধ্যে অগলটা ডিজাইনটা তৈছে রাখিনি বাড়িয়ে যেতে গেলে দেখি ওই মার সোজাও দিয়ে রয়েছে মারে আমরা ছোটোর সময় মা কইতো শুনতাম জোড়া কার্তিকের পূজা করলে বলে ফুলাবো তাহলে এক বেটির গতি 6টা-7টা মাই আসলো এরা জোড়া কার্তিকের পূজা করতেছে না জানি গো এলে করছে না যার ঘরে মাইও 2টা এরা জোড়া কার্তিকের পূজা করেন এরপরের বছর ফুলা হইব এইবারে মালিকে কইছে ভাত কাপড়ের লেগে এই থাল ফিতলের নাকি তাকে কাশের তাল কাশের গ্লাস বাড়ি লাগে আমি কেরিতে তো আমরা ছোট সময় দেখছি কয়তো ওখানে নিয়ম রয়েছে তো ওখানে নতুন জামাই সকালে একটু ভাত খাই লেতেছে অফিসটা কটার সময় পাও 2টার দিকে আইব না তাহলে 2টার মধ্যে হয়ে যাবো তাহলে তুমি একটু খাইলা বুঝছো না তোমার তো খাইতে আবার সন্ধ্যার পরে নেই কে সবাই খাওয়াই ঠিক না ভাই ঠিক আছে খাওয়ান ধরো বাপন ভাইয়ে শ্বশুর বাড়ি কোনা নাও শাশুড়ি কেমন ভালোই দেখতো নি মাতন শাশুড়ি ভালোই কইলেই ভালো না যাক ঠিক আছে এটাই তো দরকার ওখানে কি আগের দিন আসেনি ওই নতুন জামাইয়ের মা কইতাছে বিয়ান কেমন ও বিয়ান ভালো আছে বিয়ান ভালো হইলে ভালো ঠিক না তোমার বিয়ান ভালো হন লাগবো
বিয়ে বিয়ে ভালো নইলে আনন্দের কোনো সীমা নাই। বিয়ে ভালো বিয়ে না ভালো। বাজাক ফাইন, তবে আমাদের রান্না বাড়ি আছে, অনেক বেশি সময় লাগতো না, গেলিছি আচ্ছা আয়ুরি নাইরি যে আইসে অকলতা কাপড় এক কানে কাটি বাঁধেছে সানপুর শেষ তোরা শেষ সানপুর শেষ হলে ইয়ে করছে সাজস না ছোট বই কোন সাজন ও সাজ্জালা সাজ্জালা ফালিং আইছে ভালো রইছে। আইছে এ করে বউ সাজতেছে ও তোমার তো আমি কই জানি দেখছি তুমি পার্লারটায় রানীবাজার না মোহনপুর কারবার জানি সাজাইছিলা দেখছিলাম। রানীবাজার নেই লাবণ্য পার্লার না তো ওই রানীবাজার পেছনে ওই বাড়িতে তুমি সাজাইছিলা না এলাকে দেখছি। যাক ওই মাখতেছে আটা ময়দা মা চলছে এরপরে তেল রুটি বেলবো আর কি না কিছু করে না হরজাট হরজাট আমরা মাহি না আমরা কাঁচামরিচ বাড়ি না বইলা বাড়িটা ওদের তরকারি মধ্যে লাগাই না তো এলাকে বউরে লাগাইতেছে প্লাস্টার লাগাইতেছে লাগাইতে তাও না এলাকে তো আমিও তো দেহ দেখে তো বুঝছি। ঠিক আছে বোন পার্লার চলছে তো ভালো যত্ন সাগরে যত্নের বড় আটা ময়দা লাগাইবা তাহলে সবাই কইতো না সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে। আত্রি তো লাগাই কেন আত্রি যদি এমন কালারটা ভালো লাগতো না আত্রি এমন সাদা করো বাড়ি কোন না মোহনপুর নমস্কার ভিডিও দেখালে ভিডিও লাইক শেয়ার করো তোমরা না গো। যাক সমস্যা নাই বউরে যেভাবে আটা ময়দা মাখতেছে আমরা যেমন মুজ বাড়িতে লাগাইছে লাগাইতেছে না লাগান লাগবো ওখানে বউরা মানতো না ভাই বউর মধ্যে আটা ময়দা না মাহে কাম হইতো না। আরে বাবা মামি আগে থেকে দেখো আরো দগ দগ হয়ে যাবো বাবা কিতা দেখে আনছে বাবা কিতা দেখে আনছে সালার বউ। যাক চলো যাক যার যার কাজ যার যার ডিউটি মানে তাই লাগে আটা ময়দা তাই লাগা আমি যেমন মুজ বাট্টা লাগাই আদা বাট্টা লাগাই আরেকজনে ফ্যাটেল মারে আরেকজনে ওয়ারেন মারে যার যত তরকারি তুই তো মারবো সমস্যা নাই। চলো আপনারা যারা খাওয়াই না এরা তো খাইবেন আর আনন্দ করবেন খারাপ হইলে বৈকা দেবেন ভালো হইলে আদর করবেন এটা তো সংসারের নিয়ম। না না মাটির মধ্যে ঘুমাচ্ছে করে একটা উঙানি উঙানি বাবাইতেছে দুপুরে একটা লাগে না ভাই তোমরা বুঝি সবাই বিটুতে হ প্রথম কেটা অন্য কেউ ঘুমাইছে মাটির না একটা পত্রিকা বিছে এমনি পড়েছে উঙানি একটা দুপুরে একটা আর কি আজকাল যে যন্ত্রণা আচ্ছা এই সিডার করে এমনি রানলে পুরা লেগে যায় লরণ জানা এটা যতই রান্ধে যে রান্ধে যত বড় উস্তাদ কাম হইতো না পুরা লাগবে করে লাগছে না এমন কেউ রাঁধছে তোরা এটা কোন হানো অন্য রইতো রান্না করছে তো এর আমরা যেমন মানে এর বিরক্ত লেগে যা ভাই। ঠিক আছে তোমরা ভালো আছো তো ঠিক ঠিক তোমরা ক্যাটারিং এর নাম কিতা স্মার্ট করে ব্যাপারটা না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পাড়ার মটন রান্না রাখছি ফাটা দিয়া মটন রানলাম আর আদা দিয়া ওখানে ওই মসুর ডাল রান্তাছি আর ফাটা দিয়া মটন রাঁধছি। প্রথম তো আমি আয়া দিদিরে দেখে ভাবছি আর কোন আত্মীয় স্বজন আত্মীয় তো আমরা সবারই হই দেখছেন নি এই দিদিরে কেউ দেখলে কবেন দিদিরা কপাল খারাপ আজকে বাড়ি বাড়ি ভিক্ষা করন লাগে তাই এমন আমরার মতো মা বাবা গড়ে তো তোমরা জন্ম লইছো আমরা কি মা বাপ ছাড়া হই মা ছাড়া অনেকে যে দেখছো নি তোমরা যে অনেকে আমার খুব কষ্ট লাগে বই না না তোমার প্রথম দেখে আমি ভাবছি যে বিয়ার সাথে দিয়া বুঝে যা বসে দেখছো নি যে কপাল যে খারাপ তোরা তো আছে দেখলে মনে হয় নতুন আর এ দিদিরে তো দেখে আমি ভাবছি এরা কই ময়াই ওরি টরি কই বুঝে আইছে। ঠিক আছে বোন ভালো থেকো তোমরা ভালো থাকেন সুস্থ থাকেন। মামুনি সাজাই গেছে সুন্দর করে যাও লাগাইছে তো আমরা তো দেখছি নি তরকারি কত জাতের মশলা দিয়ে দিয়া কালার কত সুন্দর করে মামুনিরা যে সাজাইছে সুন্দর করে সাজাইছে। এ জামাই কই এদিকে আয় আমার বউ লাগাই তুমি না তুমি তোমার সাজন লাগতো না বেড়াইতে এত সাজন লাগে না একটু বউ শোনা বেড়াইতে মুখ দলিয়ে যাবো ফ্রেশ আর বউরা মুখ দলিয়ে যাবো শেষ 8,000 চলে যাইব আর তোমার মুখটা ধুইলে ফ্রেশ হয়ে যাবো একদম। দেখ এটার নামে আনন্দ সবাই নিয়ে আনন্দ করে আমার বাপন ভাইয়ের আজকে শুভ বৌভাতের অনুষ্ঠানে আমি আছি দিন যদি আইন রয়েছে কোন সময় মেঘলা মেজা কন জানা কারেন্টও গেছে দিনও ডাকতেছে ছোট বোন তুই সাজাস না করে আমি সাজু আমি তো
পুরোপুরি সাজি না হালকা কো উতলা ভাবদের সাথে সাজ সাজুন সাজুন বউয়ের আমি তো ননাস। নানার শৈল সাজন লাগে তোর মা ওইটাও আর আইতো না আইব আইব সারছে তালে আইব মা আইব বিয়াই নাইব এটাই তো আনন্দ তারা ওখানে আসতে দিলে নিমন্ত্রিতরা আহ্বান ধরছে না গো ভাই একজন দুইজন আইব নিমন্ত্রণ নাক তো এর তো আমি কারো কলে চিনি আমার না তোমরা চিনো মুড়াইলিয়া সিরাই দিছি একদম তাল মতো হ্যাঁ ঠিক